হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। phpans.com এর পক্ষ থেকে আমি সাজ্জাদ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই ধন্যবাদ জানিয়ে নিই স্ট্রম ইমেল অটোরেসপন্ডারটি পারচেস করার জন্য। আমরা গত ভিডিওতে দেখেছিলাম কিভাবে আমরা পারচেস করব এবং পারচেস করেছি, এবং আমরা এই ভিডিওতে দেখব আমরা কিভাবে স্ট্রম ইমেল অটোরেসপন্ডারটি ইনস্টল করব। সো পারচেস করার পর আমরা প্রথমে স্ট্রম ইমেল অটোরেসপন্ডারটি ডাউনলোড করে নিব। ডাউনলোড করলে আমরা আমাদের ডাউনলোড ফোল্ডারে স্ট্রম ইমেল অটোরেসপন্ডারটি আছে, সেটা এখন আমরা ইনস্টল করব আমাদের সি প্যানেল। সো আপনি চাইলে সি প্যানেল ইউজ করতে পারেন, অথবা আপনি চাইলে আদার্স যে প্যানেলগুলো আছে হোস্টিং ম্যানেজমেন্টের জন্য সেগুলো ইউজ করতে পারেন। যেমন হচ্ছে ভেস্তা প্যানেল ইউজ করতে পারেন, জেড প্যানেল ইউজ করতে পারেন, আর যেগুলো আছে সেগুলো ইউজ করতে পারেন। আমি সি প্যানেল ইউজ করতেছি। সো আমি দেখানোর জন্য আমি একটা ডোমেইন চুজ করে রেখেছি, সেটাতে দেখাবো। প্রথমে আপনার সি প্যানেলে লগ ইন করে নিন, তারপর আপনার ফাইল ম্যানেজার যান। ফাইল ম্যানেজারে সি প্যানেলে ফাইল ম্যানেজারে যাবেন। ওকে, যে ডোমেইনে আপনি স্ট্রম ইমেল অটোরেসপন্ডারটি আপলোড করতে যাচ্ছেন সেটাতে যান, বা আপনি যদি আপনার একটা ডোমেইন থাকে তাহলে পাবলিক HTML এ যাবেন, পাবলিক HTML এ গিয়ে আপলোড করে নেবেন। সো আমি একটা পার্ক ডোমেইনের মাঝে আপলোড করতে যাচ্ছি। সো এখানে পার্ক ডোমেইনে আসলাম। তারপর আমি অটোরেসপন্ডার নামে একটি ডিরেক্টরিতে সফটওয়্যারটি ইনস্টল করব। সো অটোরেসপন্ডার আমি ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর আমার এই ডিরেক্টরিটা এমটি দেখাচ্ছে। আমি এখানে সফটওয়্যারটি আপলোড করব। আপলোড করতে হলে আমাকে যেতে হবে আপলোড ফাইলে, আপলোডে ক্লিক করতে হবে। আমি চাইলে ডাউনলোড থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারি। সো আমি ড্র্যাগ এন্ড ড্রপ করছি, ড্র্যাগ এন্ড ড্রপ। ওকে, এটা আপলোড হতে কিছুক্ষণ টাইম নিতে পারে, 27 MB। সো আমরা কিছুক্ষণ টাইম নেওয়ার আগ পর্যন্ত আমরা বাকি প্রসিডিউরগুলো দেখে নিই। আমাদের সফটওয়্যারটি ইনস্টল করার জন্য অবশ্যই একটি ডাটাবেস তৈরি করতে হবে আমাদের। সেই ডাটাবেসটা আমরা তৈরি করে নেব। এখান থেকে আমরা যাব হচ্ছে MySQL ডাটাবেসে। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি একটা ডাটাবেস ক্রিয়েট করব। ডাটাবেস ক্রিয়েট করার ডাটাবেসের নাম দিচ্ছি স্ট্রম ইমেল অটোরেসপন্ডার। স্ট্রম ইমেল অটোরেসপন্ডার। ওকে, ক্রিয়েট ডাটাবেস। ডাটাবেস ক্রিয়েট হয়ে গেল। সো আমি এটা ইনফরমেশনটা আমি সেভ করে রাখবো কোথায়। ওকে, আমি এটা ডেস্কটপে একটা নতুন ফাইল করে ক্রিয়েট করে নিচ্ছি। ডিবি ইনফো নামে, ডিবি ইনফো। ওকে, এখানে ডাটাবেস নেমটা আমি সেভ করলাম, পেস্ট করলাম। নেক্সট আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটি ডাটাবেস ইউজার ক্রিয়েট করতে হবে। ইউজার ক্রিয়েট করার জন্য আমরা নিচে যাব, যেখানে আমরা ক্রিয়েট ইউজার নামে একটা অপশন পাবো। স্ট্রম ইমেল রেসপন্ডার, এবং একটা পাসওয়ার্ড দিতে হবে আমার। আমি সেম নাম দিচ্ছি, আপনারা চাইলেও আবার অন্যরকমও দিতে পারেন। যদি এরকম দেন কোনো সমস্যা নাই, যেরকম ইচ্ছা সেরকম দিতে পারবেন। সো এখানে পাসওয়ার্ড দিতে হবে। এটা হচ্ছে ডাটাবেস ইউজার নেম। আমি পাসওয়ার্ড দিব, যেখানে একটা আমি পাসওয়ার্ড জেনারেট করে নিলাম এবং সেটা কপি করে নিলাম। কপি করে ওকে, আই হ্যাভ কপিড দিস পাসওয়ার্ড ইন সেভ প্লেস। ওকে, আমি পাসওয়ার্ডটা এখানে পেস্ট করে নিলাম। তারপর ইউজ পাসওয়ার্ড দিলাম। এখন আমি ক্রিয়েট ইউজার দিব। ক্রিয়েট ইউজার দিলে ইউজারটা ক্রিয়েট হয়ে যাবে। সো আমি এটাও কপি করে নিলাম, আমি এখানে পেস্ট করলাম। ওকে, সো উপরটা ডাটাবেস নেম, নিচেটা তার নিচেটা ডাটাবেস ইউজার নেম এবং ডাটাবেস পাসওয়ার্ড। এখন আমরা ডাটাবেস ইউজার এবং পাসওয়ার্ড একসাথে করব, মানে হচ্ছে ডাটাবেস ইউজার নেম এবং পাসওয়ার্ড পারমিশন এড করব। সো এখানে আমি চুজ করি রিজ, এড করলাম। এড করার পর অল প্রিভিলেজ অ্যালাউ করে দেব অ্যান্ড মেক চেঞ্জেস। ওকে, সাকসেস হয়ে গেল। এখন আমরা আমাদের ডাটাবেসের মোটামুটি কাজ শেষ হয়ে গিয়েছে। এখন আমরা যাব, দেখব কতটুকু আমাদের এখানে আপলোড হয়েছে। আমাদের 16 MB আপলোড হয়েছে। ওকে, আমাদের আপলোড কমপ্লিট হয়ে গিয়েছে। সো আমরা ডিরেক্টরিতে ফিরে যাই। আমরা রিলোড দিলাম। রিলোড দেওয়ার পর দেখলাম আমাদের সফটওয়্যারটা আপলোড হয়ে গিয়েছে। এখানে আমরা এখন এটা ইনস্টল করব। ইনস্টল করার জন্য প্রথমে যেটা করতে হবে, আমাদের এক্সট্রাক্ট করতে হবে এটা।
আমরা সফটওয়্যারটা সিলেক্ট করে নিয়েছি, সিলেক্ট করে রাইট ক্লিক করে এক্সট্রাক্টে গিয়েছি এবং আমরা এক্সট্রাক্ট ফাইলস দিব। ওকে, ফাইলগুলো এক্সট্রাক্ট হচ্ছে, আমাদের সফটওয়্যারে ফাইলগুলো এক্সট্রাক্ট হয়ে গেল। এক্সট্রাক্ট হয়ে যাওয়ার পর এখন আমরা ব্রাউজারে যাব। ব্রাউজারে গিয়ে আমাদের ডিরেক্টরিটা ব্রাউজ করব, যে ডিরেক্টরিতে আছি বা আমাদের যেখানে আমরা সফটওয়্যার আপলোড করেছি সেটা ব্রাউজ করবো। আমি এখান থেকে নিয়ে ব্রাউজ করছি। ওকে, আমাকে সরাসরি ইনস্টলার পেজে নিয়ে যাওয়া হলো। এখানে আমার ডাটাবেস ইনফরমেশন দিতে হবে। ডাটাবেস ইনফরমেশনের জন্য এটা হচ্ছে ডাটাবেস নেম। আমি ডাটাবেস নেম এটা ডাটাবেস নেমই হবে। ডাটাবেস ইউজার নেম এবং হচ্ছে ডাটাবেস পাসওয়ার্ড। আমি এগুলো আগে সেভ করে রেখেছিলাম ডাটাবেস ক্রিয়েট করার সময়। এবং হচ্ছে আমার লাইসেন্স কিটা দিতে হবে। লাইসেন্স কি দেওয়ার জন্য আমাদের যে লাইসেন্সটা পারচেস করা আছে সেখানে যাই, লগ ইন। ওকে, আমার লগ ইন করা আছে বিদায় আমার সরাসরি ড্যাশবোর্ডে চলে আসলো। ড্যাশবোর্ডে আসার পর আমি মাই কালেকশনে যাব। মাই কালেকশনে যাওয়ার পর এখানে আমার দুইটা লাইসেন্স আছে। এখান থেকে একটা লাইসেন্স চুজ করলাম, প্রথমটা চুজ করলাম। চুজ করার পর আমি এইখানে এজ এ লাইসেন্স কি দিব। দেওয়ার পর আমি ইনস্টল দিব, কিন্তু আমার ইনস্টল হচ্ছে না। দেখাচ্ছে লাইসেন্স ইনফরমেশন ইজ ইনভ্যালিড অর ইউর ডোমেন ইজ নট হোয়াইট লিস্টেড ইয়েট, প্লিজ হোয়াইট লিস্ট ইউর ডোমেন বাই ক্লিকিং হিয়ার। সো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাকে যেখানে নিয়ে যাচ্ছে মাই কালেকশনে নিয়ে যাচ্ছে। সো আমাকে মাস্ট আমার ডোমেনটা হোয়াইট লিস্ট করে নিতে হচ্ছে। তো আমি tools.com-এ অ্যাড করতেছি। আমি ডোমেনটা কপি করতেছি। কপি করার পর আমি এখানে নিউ হোয়াইট লিস্টে যাব। হোয়াইট লিস্টে গিয়ে আমি এখানে পেস্ট করে আমি এন্টার চাপলাম অথবা আমি সাবমিট বাটনে চাপলাম। এটা হোয়াইট লিস্টেড হয়ে গিয়েছে। এখন আমি যদি ইনস্টল করা ট্রাই করি তখন দেখা যাক কী হয়। সো আমি এখানে ইনস্টল দিচ্ছি, পেস্ট করছি। পেস্ট করার পর আমি পাসওয়ার্ডটা আবার দিতে হবে আমাকে। ওকে, আমরা আরেকটা কথা মনে রাখা জরুরি। আমার মাই কালেকশনে আমি যদি সাবডোমেইনে মেইন ডোমেন থাকার পরেও যদি আমি সাবডোমেইনে ইনস্টল করতে চাই অবশ্যই আমাকে সাবডোমেইনটা এখানে অ্যাড করে নিতে হবে। ওকে, আমরা এখন ইনস্টলে ক্লিক করি। ইনস্টলে ক্লিক করার পর দেখি কী হয়। ওকে, আমাদের সফটওয়্যারটা স্টেপ 2-তে চলে গেল। এখানে আমাদের কোম্পানির নাম দিতে হবে। আমি দিলাম PHPans অ্যাডমিন নেম ছিল। ইমেল দিলাম অ্যাডমিন ইউজার নেম, দিচ্ছি হচ্ছে অ্যাডমিন। পাসওয়ার্ড আমি যে কোনো একটা পাসওয়ার্ড দিচ্ছি। ওকে, তারপর ইনস্টল করে নেব। ওকে, আমাদের সফটওয়্যারটা ইনস্টল হয়ে গিয়েছে। সো আমাদের লগ ইন পেজে আমাদেরকে রিডাইরেক্ট করে নিয়ে এসেছে। এখন আমরা লগ ইন করব। অ্যাডমিন ছিল এবং পাসওয়ার্ড যেটা ছিল সেটা আমরা দিব। ওকে, সাকসেসফুলি লগড ইন এবং আমাদেরকে আমাদের ড্যাশবোর্ডে নিয়ে যাবে। সো অ্যাজ এন অ্যাডমিন আমার ইন্টারফেসটা এমন এসেছে। সো আমরা এই ভিডিওতে দেখলাম আমরা কীভাবে স্ট্রমটা ইনস্টল করব সেটা। আমরা নেক্সট ভিডিওতে বাকি ফিচারগুলো সম্বন্ধে দেখব, ইউজেসটা দেখব। সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।